রাব্বির বিয়া লাইট এসে সেই দল আরো জুড়ে আরো জুড়ে সোনার গায়ে কোন দল আছে রে? কোন দল আছে রে? মুসা ভাই কোন দল আছে? সাদ্দাম ভাই কোন দল আছে? ওই সেই দল আরো জুড়ে সকলের সেই প্রিয় সংগঠন সাদাব সুলতান ভাইকিংস ইতিমধ্যে কিন্তু চমৎকার পরিবেশে গাড়ি নিয়ে অভিনন্দন আলমামুল ছেড়ি ভাইকের সিজন 7 এর এই ফাইনাল ম্যাচে সাদাব সুলতান ভাইকিংস যে তারা এন্ট্রিটা নিয়েছে সেটা কিন্তু সত্যিকার অর্থে চোখে পড়ার মতো। নিঃসন্দেহে কিন্তু আলমামুল সানি ভাই স্পোর্টসম্যানশিপটা কিন্তু তিনি বজায় রেখেছেন। সোনারগাঁয়ের সকলকে নিয়ে যিনি যার টিমটা সাজিয়েছেন সেই ধারাবাহিকতাটা কিন্তু আজকেও বজায় রেখেছেন। আসসালামু আলাইকুম। আমি সুন্দর একটি মাঠ থেকে আপনাদেরকে এই ভিডিওটি উপহার দিচ্ছি। ভিডিওটি হচ্ছে সাদাব সুলতান ভাইকিংস ভার্সেস মসুরাকান্দা এমএফসি স্পোর্টিং ক্লাবের মধ্যে ফুটবল ফাইনাল ম্যাচ। তো এই ম্যাচে অংশগ্রহণ করেছেন সাদাব সুলতান ভাইকিংস ভার্সেস মসুরাকান্দা এমএফসি ক্লাব। এই ভেন্যুটি হচ্ছে মসুরাকান্দা প্রাইমারি স্কুল মাঠ। খুব জাঁকজমকপূর্ণভাবে এই আয়োজনটি হয়েছিল। খেলা শুরু সব ফর্মালিটিসের মাধ্যমে এই খেলাটি শুরু হয়েছিল। তো কানায় কানায় দর্শক ভরা ছিল। আমি আসলে খেলা কোথা থেকে দেখব কিছুই বুঝে পাচ্ছিলাম না। তো স্কুলের বারান্দার যে সিঁড়ি ওই সিঁড়ির মধ্যে আমি দাঁড়ায় খেলা দেখছিলাম। একদম দর্শকে পুরো টইটুম্বুর ছিল, একজনের পিছনে প্রায় 7-8 জন করে। আমি যে স্কুলে দাঁড়িয়েছিলাম স্কুলের দোতলায় এবং ছাদের মধ্যে অনেক মানুষ ছিল। আপনারা দর্শক দেখতেই পাচ্ছেন, প্রচুর পরিমাণে দর্শক হয়েছিল। সেই সাথে ফুটবল খেলা হচ্ছে বাংলাদেশের দর্শকদের একদম প্রাণ বলা যায়। বিশেষ করে হামজা চৌধুরী এবং জামাল ভুঁইয়া আসার পরে বাংলাদেশের ফুটবল যেন একটু অন্যরকম দৃশ্যপট পেয়েছে। আরেকটি বিষয় হচ্ছে এই টুর্নামেন্টটি এটি হচ্ছে 7ম সিজন আর কি, 7 নাম্বার সিজন। ইতিমধ্যে 6টা সফলভাবে টুর্নামেন্ট ওনারা পরিচালনা করছে। অবশ্যই প্রশংসার দাবিদার কিন্তু এই টুর্নামেন্টের কমিটি যারা, এটা আসলে বলা লাগে কারণ যেহেতু 7টা সিজন চলতেছে, খুব নিরলস পরিশ্রম করছে, এটা বুঝেই যায়। আয়োজনেরও কোনো কমতি ছিল না, মাঠটাকে পুরা আপনার আলপনা করা হয়েছিল। সেই সাথে এত সুন্দর আয়োজন, দুর্দান্ত খেলা, পাসিংয়ের মাধ্যমে ডিগবার খেলাই পাসিংয়ের মাধ্যমে, যদিও জোরে জোরে শটও ছিল। দর্শক খুব ভালো উপভোগ করতেছিল। আমরা যদিও স্বাগতিক ছিলাম না, স্বাগতিক ছিল মসুরাকান্দা। তো এইদিকে দুর্দান্ত খেলা আপনারা উপভোগ করতেছেন। সেই সাথে মিলনবাবু ভাই খুব সুন্দর ধারা বিবরণী দিচ্ছিল, আপনারা হয়তো ভিডিওর প্রথমেই দেখেছেন। তো খেলার যে রেজাল্টটি হচ্ছে, খেলা শুরুর 5 মিনিটের মধ্যে সাদাব সুলতান 2টি গোল হজম করতে হয়। খেলার মধ্যে হার জিত আছে, এটা কোনো বিষয় না। খেলার মধ্যে হারবে জিতবে, এই প্লেয়ারগুলোই কিন্তু সাদাব সুলতানকে ফাইনালে নিয়ে গেছে। খুব হার্ড চেষ্টা করছে, এত চেষ্টা বলার বাহিরে, কারণ ফুটবল খেলা গোলের খেলা। 2টা গোল হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, গোল যদি কেউ আগে হজম করে তাহলে এই গোল পরিশোধ করা কিন্তু অনেকটাই ক্রিটিক্যাল। তো আমরা খুব উপভোগ করছি। আর ফাইনাল খেলা যেহেতু অনেক মানুষ হয়েছিল, আর ফুটবল খেলা এমনিতেই মানুষ অনেক বেশি হয়। যাই হোক, খেলার মধ্যে হার জিত আছে, এই নিয়েই খেলা। অভিনন্দন মসুরাকান্দা এমএফসি ক্লাব, অভিনন্দন সাদাব সুলতান ভাইকিংস। সাদাব সুলতান ভাইকিংস আমার আপনার সকলের টিম, সোনারগাঁবাসী সকলের টিম সাদাব সুলতান ভাইকিংস। তো সাদাব সুলতান ভাইকিংসের একটাই উদ্দেশ্য, সোনারগাঁ থেকে প্লেয়ার যেন বাইর হয়, ফুটবলার হোক ক্রিকেটার হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফুটবল ক্রিকেট যত ধরনের খেলাধুলা আছে সবার সাথে থাকবেন, কারণ খেলাধুলা হচ্ছে সুস্থ বিনোদনের মাধ্যম। আসসালামু আলাইকুম।